আসসালামু আলাইকুম। আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সের ট্রেনিং চলছে, আর এই ট্রেনিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক চিন্তায় আছেন। অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাসাইনমেন্ট গুলো মূলত দেখতে ঠিক কেমন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি তৈরিকৃত অ্যাসাইনমেন্ট মূলত দেখতে ঠিক কেমন। ভিডিওটি না টেনে পুরো সময় সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, আমার পিসি থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে ডকুমেন্ট ফাইলে অ্যাসাইনমেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন হচ্ছে। আপনারা একটু দেখেন, এখানে স্লাইডে আকারেই পুরো আমার প্রেজেন্টেশনটা এখানে তৈরি করা আছে। আজকে সকালেই করেছি, তো এটা আপনাদেরকে একটু দেখাই, একটু জুম করে স্লাইড গুলো। এখানে স্লাইড আমি নিয়েছি টোটাল 19টা স্লাইডে বিভিন্ন অ্যানিমেশন, ইফেক্টস এখানে ব্যবহার করা হয়েছে, কালার গ্রেডিং ব্যবহার করা হয়েছে। আমি একটু আপনাদেরকে প্রেজেন্টেশন আকারে দেখাই স্লাইড ভিউগুলা। দেখেন, আপনাদেরকে একটু বলি যে এখানে ঠিক প্রথম স্লাইডেই আমি শুভেচ্ছা বিনিময়ের জন্য আজকের পাঠে সবাইকে স্বাগতম বলে শুভেচ্ছা জানিয়েছি। মূলত আপনারা এখানে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, মূলত শুভেচ্ছা বিনিময় এখানে ব্যবহার করবেন। দেন শিক্ষক পরিচিতি, তারপর পাঠ পরিচিতি। এখানে একটি নিজের ছবিটি লক্ষ্য করো, এখানে কয়টি কাঠি আছে প্রশ্ন করা হয়েছে, উত্তর দেওয়া আছে। তারপর দেখেন, চলো কাঠিগুলোকে 10-এর দলে সাজাই। পাঠ ঘোষণা আছে। শিখন ফল, অর্থাৎ একজন শিক্ষার্থী এই পাঠ শেষে কি কি বিষয়ে ধারণা লাভ করবে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। তারপর দেখেন, এখানে অনেকগুলো প্রজাপতির ছবি দেওয়া আছে। এই প্রজাপতিগুলোর ছবি গণনা করে স্থানীয় মান ব্যবহার করে সংখ্যায় লিখতে বলা হয়েছে। এখানে অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, বেশ কয়েকটি অ্যানিমেশন আমি ব্যবহার করেছি, খুব বেশি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করিনি, আপনারাও করবেন না। তারপর দেখেন, এখানে অনেকগুলো আপেলের ছবি, স্থানীয় মান ব্যবহার করে সংখ্যায় লিখতে বলা হয়েছে। তারপর এখানে 21-এর জন্য ব্লক তৈরি করি, 36-এর জন্য ব্লক তৈরি করি। তারপর দলীয় কাজ, একক কাজ, মূল্যায়ন, শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করবেন সে বিষয়ে বলা আছে। তারপর ধন্যবাদ বলেই এখানে পুরো প্রেজেন্টেশনটা শেষ করা হয়েছে। তো আপনারা চাইলে এটাকে আদর্শ মেনেও একটা পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন আপনারা কিন্তু তৈরি করতে পারেন। এই প্রেজেন্টেশনকে ফলো করে আপনারা মূলত একটা ধারণা নিয়ে নতুন করে নিজের মতো করে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। কারোটা কপি করতে গিয়ে নিজের যে স্বকীয়তা সেটা হারাবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে আপনাদের হেল্প হয়েছে। যদি ভিডিও থেকে আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।